এখন আপনাদেরকে একটা ছবি দেখাবো। এই ছবিটি এখন পশ্চিমবাংলার মানুষের কাছে, বিশেষ করে সনাতন ধর্মের মানুষের কাছে একটা ঘৃণার ছবি হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে দীপক ব্যাপারী বলেই শুনেছি। একে কেউ দেড় ব্যাটারি বলে, কেউ দীপক ব্যাটারি বলে, বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে। আমি সোশ্যাল মিডিয়া থেকে যা জানতে পারলাম, এর আসল নাম হচ্ছে হামিদুল ইসলাম। এটা এদেশের লোকই নয়। আমরা যা জানতে পারছি, এ বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদেশে এসে নাম পাল্টেছে। হামিদুল ইসলাম হচ্ছে এর অরিজিনাল নাম। আমি সোশ্যাল মিডিয়া থেকে যে জানতে পারলাম, এর নাম হচ্ছে হামিদুল ইসলাম বলে বলা হচ্ছে, এবং এ আসলে এদেশের লোক নয়। এ মুসলমান, বাংলাদেশি মুসলমান, এদেশে এসে নাম ভাঙিয়ে হিন্দু নাম নিয়ে হিন্দুদের বদনাম করার জন্য এই কাজটা করে বেড়াচ্ছে। এর সঙ্গে আরও একটা আছে ফকির দালাল। সেই দালাল ফকিরও ও কিন্তু এদেশের এদেশে ও কিন্তু নাম ভাঙিয়েছে, নাম পাল্টেছে। এই রকম নাম পাল্টে এরা অ্যাকচুয়ালি মুসলমান সম্প্রদায়ের লোক, হিন্দু নাম নিয়ে হিন্দু হয়ে হিন্দুদের বদনাম করছে, এই রকম একটা চেহারা দিতে চাইছে বলে দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এই ছেলেটি ভয়ঙ্কর ছেলে। এই ছেলেটি বিভিন্ন কুৎসিত কাজ করে বেড়ায়, ভয়ঙ্কর সাংবাদিকতার নাম করে এই ছেলেটি ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে, এবং এর পেছনে মদত আছে। আমি যা শুনলাম, এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের মদত আছে। এই প্যাক বলে একটি সংগঠন আছে, তাদের মদত আছে, তাদের কাছ থেকে পয়সা পায়, এবং পিএফআই এর কাছে ফান্ডিং হয়, এর পিএফআই এর কাছ থেকে টাকা পায়। বহরমপুরে 1 মাস আগে রবীন্দ্র ভবনে ওইখানে বসে পিএফআই সহ আরও অনেকগুলো জঙ্গি সংগঠন একত্রিত হয়েছিল কার্তিক মহারাজকে টার্গেট করে। সেখানে এই যে দীপক ব্যাটারি, এই দেড় ব্যাটারি ছিল ওখানে, আর তার সঙ্গে ওই দালাল ফকিরটাও ছিল। আমাদের কাছে সে সমস্ত ছবি, ডকুমেন্টস রয়েছে, আমরা সেগুলো দেখেছি। ফলে এই ছেলেটি সম্পর্কে আমি বলবো, এই হামিদুল ইসলামের অ্যাকচুয়ালি নাম যা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে, এই হামিদুল ইসলাম সম্পর্কে কিন্তু প্রত্যেকে সাবধান থাকবেন। ভয়ঙ্কর। এই দীপক ব্যাটারির আসল নামটা এবার প্রকাশ্যে সামনে এলো, তার অরিজিনাল নামটা আমরা সকলে জানতে পারলাম। এবং আমি দেখেছিলাম ওর একটা ফোন নাম্বারে আমি একবার কথা বলার চেষ্টা করেছিলাম, তারপর থেকে ফোন নাম্বারটা বন্ধ করে দিয়েছে, ফোন নাম্বারটা আর চালু করেনি। অর্থাৎ এত বড় অপরাধী ফোনটাকে বন্ধ করে রাখে। আমরাও তো বহু মানুষকে নিয়ে সমালোচনা করি, তাদের বিরুদ্ধে কথা বলি, আমাদের তো ফোন কখনো সুইচ অফ রাখতে হয় না। বহু মানুষ তো আমাদেরকেও ফোন করে জিজ্ঞাসা করে, এরকম আপনি করছেন কেন, আপনি এটা ভুল বলেছেন, ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু এরকম কখনো তো হয়নি যে এমন কোনো কিছু করেছি যার জন্য আমাকে ফোন সুইচ অফ করে রাখতে হয়। এগুলো কারা করে? অপরাধী, ক্রিমিনালরা করে। এ একটা জঙ্গি, এ বাংলাদেশি জঙ্গি হামিদুল ইসলাম এই দেশে এসে নাম পাল্টে, নাম মারিয়ে এই অসভ্যতামি করে যাচ্ছে। একে চিহ্নিত করে রাখুন। সনাতনের শত্রু হচ্ছে এই ছেলেটি। এই ছেলেটি হচ্ছে সনাতন ধর্মের শত্রু, এবং